আমরা বিগত কয়েক বছর থেকে দেখে আসছি প্রতি বছরই ঈদের দিন কোনো না কোনো পরীক্ষা থাকেই। পরে আবার আওয়াজ উঠলে, প্রতিবাদ হলে সেই পরীক্ষার ডেটটাকে চেঞ্জ করে দেওয়া হয়। মুসলিমদের সবথেকে বড় উৎসব ঈদ, আর ঈদের ছুটি রাখা হয় একদিন বা দুদিন। কিন্তু আমরা দেখেছি যে স্কুলগুলো অকারণেই মাসকে মাস, দিনকে দিন ছুটি রাখা হয়। কোনো কারণ ছাড়াই আকাশে আজ মেঘ হলুদ, 18 দিন ছুটি। আজকে গাছের পাতা নীল, 15 দিন ছুটি। অযথা অকারণে কিন্তু যখন তখন আমরা স্কুলগুলো ছুটি থাকতে দেখেছি। এরকম ঈদের ছুটিতে অধ্যাপক ডক্টর সিদ্ধার্থ শঙ্কর ঘোষ ও সঙ্গীতশিল্পী সেলিম মমিন কি বললেন শুনুন। এখন ঈদের ছুটি নিয়ে যে ব্যাপারটা বারবার উঠে আসছে যে একদিন কিংবা দুদিনের ছুটি হচ্ছে, তার ফলে দেখা যাচ্ছে যে একটা শ্রেণীর মানুষ যারা কর্মসূত্রে বাইরে থাকেন কিংবা যারা পড়াশোনার কাজে বাইরে থাকেন, তারা একদিন কিংবা দুদিনের ছুটিতে যখন এখানে বাড়ি আসার চেষ্টা করছেন, তাতে দেখা যাচ্ছে যে তার যাতায়াতের পথেই ওই একদিন কিংবা দুদিন শেষ হয়ে যাচ্ছে। তার ফলে বাড়িতে এসে পরিবার পরিজনের সঙ্গে কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে যে সময়টা তার কাটানোর কথা ছিল, কিংবা একটা উৎসবে সামিল হতে গেলে যে প্রস্তুতির ব্যাপারটা তার থেকেই যায়, সে প্রস্তুতিটা নেওয়ার তো সময়ই থাকে না। সেটা অনেক সময় বাড়ির লোকেদেরই করতে হয়, যেটা সবার পক্ষে কুলিয়ে ওঠে না, কিংবা সবার বাড়ির লোকের মধ্যে সেই সমান দক্ষতা থাকে না। তার ফলে কি হয় যে তার পক্ষে এই উৎসবটাতে মন প্রাণ খুলে সামিল হওয়াটা তার পক্ষে একটা কঠিন পরিস্থিতি তৈরি করে। সেক্ষেত্রে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকার যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা এটাকে একটু বিবেচনা করুন। যদি ছুটিটাকে দুদিনের বদলে 4 দিন করেই দেওয়া যায়, তাতে আহামরি আমাদের কর্মসংস্থায় কিছু ব্যাঘাত ঘটবে বলে আমাদের কিছু মনে হয় না। ছুটি সর্বস্ব একটা কালচার তো তৈরি হয়েছে। বিশেষ করে ধরুন এমার্জেন্সি সার্ভিসের কথা আমি বলবো না এখানে, এমার্জেন্সি সার্ভিস ইটস এ ডিফারেন্ট থিং। কিন্তু ধরুন স্কুল কলেজ এ সমস্ত ছুটি ছাটা যেগুলো আমরা একেবারে ধরুন একটু গরম পড়লেই ছুটি দিয়ে দিই, একটু বেশি ঠান্ডা হলে ছুটি, এরকম যখন আমরা ছুটি সর্বস্ব একটা কালচার তৈরি করে ফেলেছি, তো সেক্ষেত্রে ঈদের জন্য যদি একদিন কিংবা দুদিন আর ছুটি বাড়িয়ে দেওয়া যায়, তাতে আমাদের মনে হয় না যে খুব বেশি আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে যাবে, কিংবা খুব বেশি আমাদের কর্মসংস্কৃতি খারাপ হয়ে যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ আমাদের দেশের যে টোটাল যে পপুলেশন আছে, তার একটা বৃহৎ সংখ্যক পপুলেশন কিন্তু মুসলিম ভাই বোনেরা। আমি এতটুকুই বলবো যে তাদেরও একটা ছুটি হওয়া উচিত এরকম, যাতে তারা ঠিকঠাক যাতায়াত করতে পারেন এবং যাতায়াত করে যাতে সুষ্ঠুভাবে তারা ঈদটাকে পালন করে দিয়ে যেতে পারেন। আরেকটি কথা বারবার যেটা উঠে আসে যে ঈদের আগের দিন পরীক্ষা কিংবা ঈদের পরের দিন ইউনিভার্সিটি পরীক্ষা, এরকমও দেখা গেছে। এখন যারা এই সমস্ত পরীক্ষা নিয়ামক কিংবা যারা ঠিক করেন যে কখন কোন পরীক্ষাটা হবে, আমার মনে হয় তাদের একবার ক্যালেন্ডারের দিকে তাকিয়ে নিলে পরে ভালো হয়। সারা বছরে ওই একটা দিন, যে দিনটাতে তারা ঈদ উৎসব পালন করবে, আর তারপর দিনই আবার সে পরীক্ষা দিতে যাবে, কিংবা পরীক্ষা দিয়ে এসে সে ঈদ উৎসব পালন করবে, ইটস টু ডিফিকাল্ট টু হ্যান্ডেল। তো আমি এতটুকুই বলবো যে আপনারা দেখুন, যদি অবকাশ থাকে তাহলে আপনারা অবশ্যই ঈদের ছুটিটাকে একদিন কিংবা দুদিন বাড়িয়ে দিয়ে ঈদ উদযাপন করার যে আনন্দ, সেই আনন্দটাতে খানিকটা আপনাদের অবদান রাখার চেষ্টা করুন। থ্যাংক ইউ। না দেখেন, সার্বজনীন বলে কিছু হয় না, সার্বজনীন বলে কোনো উৎসব হয় না। উৎসব যেটাই হোক এক একটা নিজস্ব ধর্মের। যেমন দুর্গাপূজা হিন্দুদের, ক্রিসমাস খ্রিস্টানদের, ঈদ মুসলমানদের। তো সার্বজনীন বলাটা ভুল হবে, অন্যায় হবে। আপনারা কি মনে করেন যে ঈদের একদিনে সম্ভব ঈদ করা? রাজ্য সরকার থেকে 2 দিন ছুটি দিয়েছে। একটা বাচ্চা যে হয়তো কলকাতায় পড়াশোনা করে, সে একদিনে বাড়ি এসে ঈদ পালন করে আবার বাড়ি ফিরে সেই আর তার কর্মস্থলে বা শিক্ষাস্থলে ফিরে যাবে। আর এরকম উদাসীনতা কেন, দ্বিচারিতা কেন? ঈদের দিন পরীক্ষা রাখবে, ঈদের আগের দিন পরীক্ষা রাখবে, ঈদের পরের দিন পরীক্ষা রাখবে। এটা তো নোংরামি। এটা তো জেনে শুনে মানে একটা গুতা দেওয়া যে আমরা করছি, যা পারেন করেন, উই ডোন্ট কেয়ার। এই উই ডোন্ট কেয়ার মনোভাবটা কেন? আর আমি মনে করি যে সমস্ত মুসলিম নেতৃত্বরা আছে, এরা সব ছ্যাপচাটা। হ্যাঁ, এদের যে মানে কোমরে বল নেই কেন বুঝি না। এদের মেরুদণ্ড কার কাছে কোথায় সঁপে দিয়েছে? মানে কেউ
এটা একটা সুনির্দিষ্ট প্ল্যান করে আঘাত হানা হচ্ছে, অধিকার হরণ করা হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়ের। আপনি কাকে ভালো বলবেন? মুসলিম দরদি, হেন তেন, অথচ এরা কিছু করেনি। যে সমস্ত ছুটি আমাদের প্রয়োজন নেই, এক গাদা ছুটি আমরা সেই সময় পাবো, আর যে সময়ে ছুটির ভীষণ প্রয়োজন, যেটা আমাদের ঈদুজ্জোহা, সেই ঈদুজ্জোহাতে একদিন ছুটি দিয়েছেন রাজ্য সরকার। এটা কি? এটা তো চ্যালেঞ্জ। আপনি দেখেছেন গতবার পঞ্চায়েত ইলেকশনে ট্রেনিং ফেলেছিল 18 তারিখে, আর 18 তারিখে ছিল ঈদুজ্জোহা। এটা ইন্টেনশনাল। কারা করেছিল? আমরা যাদেরকে উচ্চ শিক্ষিত বলি, হ্যাঁ, সমাজের উচ্চ স্তরে, অ্যাডমিনিস্ট্রেটিভ উচ্চ স্তরে যারা অধিষ্ঠান করে, তারাই তো এগুলো করে। তারা কি ক্যালেন্ডার দেখে না? ইন্টেনশনাল উদাসীনতা, যে আমরা উই ডোন্ট কেয়ার আপনারা কি করতে পারেন, প্রশ্ন করতে শেখেনি তো। আর মুসলিম সমাজের নেতৃত্ব করা ভীষণ কঠিন। এরা মুসলমানদের নেতৃত্ব মানে না। এরা ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, এটা দাসত্ব প্রবৃত্তি। তো এটা দাসত্ব প্রবৃত্তি। হ্যাঁ, এরা সব একই মুদ্রার এপিঠ ওপিঠ।